এগুলো শুক্তো। ফার্স্টে শুক্তো দিয়ে শুরু করছি, শুক্তো ঢেলে নিয়েছি। আলু রয়েছে আর মানে এটা কাঁচা কলা। দেখি শুক্তোটা কেমন হয়েছে। নুনটা একটু কম লাগছে, জানি না আমি নুন বেশি খাই কি খাই না, সেই জন্য। এত আইটেম কি নেবো বুঝতে পারছি না এখন। ডালটাই নিই, ডাল দিয়ে একটু আলু ফুলকপি তরকারি খাবো। এটা ভেজ ডাল, মুগ ডাল দিয়ে করেছে এবং ঘন মুগ ডাল। লেবু দিয়েছিলাম, ভুলেই গেছি। এই ছোটো ছোটো আলু ভাজা। এটা হলো চিংড়ির মালাইকারি, এটা পোলাও দিয়ে খাবো। একটা গলদা চিংড়ি পুরো। ও চিংড়ির সাইজটা তো বিশাল বড়। পোলাও দিয়ে গলদা চিংড়ি মালাইকারি। এটা হলো কলা পাতার মধ্যে ভেটকি ভাপা, একদম সর্ষে দিয়ে একদম কলা পাতার মধ্যে। এখানে এই যে বাটির মধ্যে কলা পাতা রেখে দিয়েছি, কলা পাতা থেকে বের করে একদম ভেটকিটা দেখা, ভেটকি একদম সলিড মাংস। এটা কিন্তু ভোলা ভেটকি না, এটা অরিজিনাল ভেটকি রয়েছে এখানে। আর এই ভেটকি মাছটা একবার মাংসটা দেখো, একদম একদম মনে হচ্ছে যেন মাংস খাচ্ছি, মুরগির মাংস খাচ্ছি এরকম। আর পোলাও দিয়ে এর টেস্ট জাস্ট অসাধারণ। একবার কখনো এসে ট্রাই করে দেখতে পারো। আর এই আমি এখন নিয়ে নিয়েছি হচ্ছে লঙ্কা ইলিশ, যেটা হচ্ছে সবুজ রঙে, একদম লঙ্কা ধনেপাতা দিয়ে করেছে, অতটা ঝালও না খেতে। এবার এই হচ্ছে ইলিশ মাছ। আর এই সিজনে বর্ষাকালে ইলিশ মাছ তো সবার কাছে ফেভারিট, সেই জন্যই আমি এই থালিটাই নিয়েছি, একদম একদম বিগ থালি। এটা হচ্ছে প্রাইস হচ্ছে 999। লঙ্কা ইলিশ দিয়ে পোলাও দারুণ লাগবে। ইলিশটার কোয়ালিটি সেরা। আমার কাছে এখন সবার শেষ আইটেম হচ্ছে মাটন কষা। এই মাটন কষা এখানে 2 পিস মাটন কষা দিয়েছে। আর এটা দেখার জন্য গ্রেভিটাও একদম সুন্দর। আর ধনেপাতা দিয়ে এটা এখানে যেটা ইউজ হয়েছে, এটা হচ্ছে রেয়াজি মাটন আছে এখানে। কিন্তু আমার এখন এই মুহূর্তে কি পোলাও শেষ, তাই আমি এখন সাদা রাইস, যেটা হচ্ছে বাসমতি রাইস দিয়ে এখন খাবো। মাটনের গন্ধটা তো খুব দারুণ, এটা একদম একটা থালির মধ্যেই ছিল। যাই হোক, এটা লাস্ট রয়েছে আমার কাছে। এরপরে আছে চাটনি, পাঁপড়। পাঁপড় তো আমি খেয়ে নিয়েছি অলরেডি। মাটনটা একবার দেখো, মাটনটা একদম তুলে নরম। আর নাল্লির পিস দিয়েছে আমাকে, বেসিক্যালি নাল্লির পিস আমার ফেভারিট, একদম নাল্লির পিস আমার দারুণ লাগে। 2 পিস মাটন রয়েছে এখানে। মাটনটা আরেকটু বললে ভালো হতো। দেখো রেয়াজি মাটন আছে এটা। লাস্ট পথে চাটনির সাথে পাঁপড় আগেই মেরে দিয়েছি।